And I know what it means. If the Nazis have a bomb. মার্কিন পদার্থবিদ জুলিয়াস রবার্ট ওপেনহাইমার, যাকে পরমাণু বোমার জনক, বাস্তব জীবনের প্রমিথিউস এসব বলা হয়ে থাকে, তার একটা বিখ্যাত উক্তি আছে, আমি মৃত্যু হয়ে এসেছি পৃথিবী ধ্বংসকারী হিসেবে। নিজেকে দোষারোপ করলেও পরমাণু বোমার জন্য তিনি দোষী না বলেই বিবেচিত। কিন্তু তাতে কি? পরমাণু বোমার মতো ভয়ঙ্কর মারণাস্ত্র, বলা যায় সবকিছু ধ্বংসকারী অস্ত্র, ক্রমশ ঝুঁকি বাড়াচ্ছে বিশ্বজুড়ে। গবেষণার প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির মতে, বিশ্বের অনেক দেশের পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিপ্রি বলছে, অস্ত্র নিয়ন্ত্রণ বা নজরদারি খুব দুর্বল হয়ে পড়েছে। পারমাণবিক অস্ত্রের বিষয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তি প্রসারের ফলে পারমাণবিক অস্ত্র তৈরিতে যোগ হয়েছে নতুন মাত্রা। বিশ্বের 9টি দেশের হাতে বর্তমানে পরমাণু অস্ত্র রয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি দেশ পরমাণু কর্মসূচির আধুনিকায়ন চালিয়ে যাচ্ছে। এই আধুনিকায়নের মধ্যে রয়েছে তাদের হাতে থাকা বর্তমান অস্ত্রগুলোর উন্নয়ন এবং এতে আধুনিক প্রযুক্তি যুক্ত করা। সিপ্রির 2025 সালে প্রকাশিত অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। ইয়ারবুক 2025 শীর্ষ প্রতিবেদনটিতে বলা হয়, 1980 সালে মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী পরমাণু ওয়ারহেড, বোমা এবং শেলের সংখ্যা ছিল 64,000। বর্তমানে এই সংখ্যা 12,241। কমে আসার এই প্রবণতা এখন নাকি উল্টো দিকে ঘুরছে বলে প্রতিবেদনটিতে আশঙ্কা করা হয়েছে। সংস্থাটির পরিচালক ড্যান স্মিথ ডয়চে ভেলেকে বলেন যে, বর্তমানে পারমাণবিক অস্ত্রের চেয়ে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো এই অস্ত্রের সংখ্যা কমিয়ে আনার পদক্ষেপের বিষয়টি আর থাকছে না। তিনি জানান, পারমাণবিক শক্তিধর 9টি দেশ হল যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। শুধু রাশিয়া যুক্তরাষ্ট্রই মোট অস্ত্রের 90% মালিক। 1980-এর দশক থেকেই বিজ্ঞানীরা পরিবেশের ওপর পারমাণবিক বিস্ফোরণের দীর্ঘকালীন ও বিস্তৃত প্রভাব নিয়ে গবেষণা শুরু করেন। বিজ্ঞানীদের গবেষণায় প্রাপ্ত ফলাফলের তথ্য মতে, পারমাণবিক বিস্ফোরণের পর সৃষ্ট বিশালাকার দাবানল থেকে উৎপন্ন ধোঁয়ায় বিশ্বব্যাপী পারমাণবিক শীতকাল বিরাজ করতে পারে। বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখিয়েছেন, ভূপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় পরিবর্তন হওয়ার ফলে বিশ্বব্যাপী কৃষি ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এছাড়া পারমাণবিক যুদ্ধ শুরু হলে অনেক শহর আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এসব অগ্নিকাণ্ড থেকে সৃষ্ট কালি, ঝুল, কার্বন কণা, ধোঁয়া ইত্যাদিতে পূর্ণ হয়ে যাবে বৈশ্বিক বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উপরিভাগ কার্বন কণায় ভর্তি হয়ে গেলে তা সেখানে কয়েক মাস থেকে কয়েক বছর অবস্থান করতে পারে। ফলে পৃথিবীতে সরাসরি সূর্যালোক পৌঁছাতে পারবে না এবং পৃথিবীর তাপমাত্রা কমে যাবে। বিপরীতে স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বেড়ে যাবে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ওজোন স্তর ক্ষয় হয়ে গেলে মাটিতে অতি বেগুনি রশ্মি সরাসরি এসে পড়বে। আবার পরিবেশের তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে গেলে সমুদ্রে বরফের পরিমাণ বেড়ে যাবে, তুষারপাতের পরিমাণ বেশি ও দীর্ঘস্থায়ী হবে, ফলে ব্যাহত হবে খাদ্য উৎপাদন। বৈশ্বিকভাবে সমুদ্রের তাপমাত্রা কমে যাবে। এরপর বায়ুমণ্ডল থেকে কার্বন কণা সরে গেলে ও তেজস্ক্রিয়তার মাত্রা কমে গেলে পরমাণু বিস্ফোরণের আগে তাপমাত্রায় পৌঁছাতে অনেক বেশি সময় লাগবে সমুদ্রগুলোর। এতে ক্ষতিগ্রস্ত হবে সামুদ্রিক বাস্তুসংস্থান, আর তার সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক খাদ্য সরবরাহে। দেখা দেবে বৈশ্বিক খাদ্য সংকট, আর তা কয়েক দশক ধরে বজায় থাকবে। আবার যেটুকু খাবার উৎপাদন করা সম্ভব হবে তা তেজস্ক্রিয়তার দ্বারা দূষিত হতে পারে। কোনো দেশ যদি দয়াপরবশ হয়ে অন্য দেশকে নিজেদের খাদ্য ভাণ্ডার থেকে সহায়তা করতেও চায়, তাহলেও সমুদ্রে বরফের পরিমাণ বেড়ে যাওয়ায় তা পরিবহন করা কষ্টসাধ্য হবে। বড় মাপের পারমাণবিক যুদ্ধের পর যারা বেঁচে থাকবেন তাদের অনেকেই বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটায় দুর্ভিক্ষের কারণে মৃত্যুমুখে পতিত হবেন। এ সংখ্যা লাখ থেকে শুরু করে কয়েকশো কোটিতেও পৌঁছাতে পারে।